তো বস, এখন এই ভিডিওতে আমরা কথা বলবো আপকামিং কয়েকটা হিন্দি ছবির গান, টিজার, ট্রেলার নিয়ে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে কথা বলবো আমরা পতি পত্নী और वो दो এর টিজার, যেটা গতকালকে ড্রপ করা হয়েছে। আমি টিজারটা দেখলাম। এই ছবির পরিচালক মুদস্সর আজিজ, ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে আয়ুষ্মান খুরানা, রাকুল প্রীত, সারা আলি খান এবং ওয়ামিকা গব্বি। আমি বুঝেই পাই না পতি পত্নী और वो সেই ছবিরও সিকুয়াল, মানে কেন, জাস্ট কেন? এবং আয়ুষ্মান খুরানা কোভিডের আগে তার অবস্থা এরকম ছিল, আয়ুষ্মানের ছবি মানে কন্টেন্ট ভালো হয়। আর এখন আয়ুষ্মান খুরানার ছবি কবে আসছে কবে যাচ্ছে লোকে বুঝতেই পারছে না। আমি টিজারটা জাস্ট দেখলাম, হাসি তো পেলো না, ছেড়েই দিন। আমার সব থেকে বড় প্রশ্ন, এই যে কিস কিস কো প্যার করু, তারপরে হচ্ছে এই পাতি পত্নী और वो, তারপরে হচ্ছে বরুণ ধাওয়ানের যে ছবিটা আসছে, ওই জওয়ানি হ্যায় তো ইশক হোনা হ্যায়, সব কটা ছবি হচ্ছে দুটো করে বউ, তিনটে করে বউ, একটা করে প্রেমিকা বাইরে, এবং ক্যারেক্টারগুলো চিটিং করছে, সেগুলোকে কিরকম ভাবে সেলিব্রেট করা হচ্ছে। মানে কেন, কেন, কি দরকার এরকম ধরনের ছবির? প্রথম কথা, এই ছবিগুলোর মধ্যে ভালগারিটি সেটা একটা লেভেলের পর মাত্রা ছাড়িয়ে যায়, তারপরেও সেই ছবিগুলো ইউ সার্টিফাইড হয়। এই ছবির যে কমেডি সেগুলো একেবারে ননসেন্স, এবং যে অ্যাক্ট্রেসদের নেওয়া হয় ম্যাক্সিমাম তারা অভিনয় জানে না। সেই ছবিগুলোকে বলা হয় কমেডি ছবি। সেই ছবিতে যেরকম ধরনের জিনিসপত্র হয় সেগুলো দেখে হাসতে হতো। আমি সত্যি জানি না, তারপরে লোকে গেহরাইয়া ছবিটাকে বলে যে এরকম ছবি কেন আসছে। গেহরাইয়ার শেষে বলা হচ্ছে চিটিং একটা চয়েস, সেটা যখন তুমি করছো সেটা তোমাকে ভোগাবে, সেটা জঘন্য একটা জিনিস। এটা বলছে গেহরাইয়া। লোকে গেহরাইয়া না দেখে সেই ছবিটাকে বলছে কেন এরকম ধরনের ছবি হয়। কিন্তু লোকে এনজয় করছে কোন ছবি দেখে? কিস কিস কো প্যার করো 2। লোকে এনজয় করছে কি ছবি দেখে? জওয়ানি হ্যায় তো ইশক হোনা হ্যায়। লোকে দেখছে কি? পতি পত্নী और वो 2। মানেটা কি ভাই? আমি এই টিজারটা দেখলাম, এবং এখানে যা কাস্টিং, ফিমেল লিড যারা ওয়ামিকা বাদে, তারা সবাই খুব বেকার অভিনয় করে, বারংবার করে। তাও এদের প্রত্যেকের হাতে 5 থেকে 10টা করে ছবি। আয়ুষ্মান খুরানা, সে আমার মনে হচ্ছে এবার বাল্কি হবে আস্তে আস্তে। আর আয়ুষ্মানের অবস্থা আরো খারাপ হবে যতক্ষণ না সে আগের ফরম্যাটে ফিরবে। সে ভালো স্ক্রিপ্ট আছে তাহলে আমি আছি, না হলে আমি নেই। সিকুয়াল ভ্যালু, কোন প্রোডাকশন হাউস, এগুলো দেখে কিচ্ছু হবে না, কারণ অডিয়েন্সের এগুলো ম্যাটার করে না। মুদস্সর আজিজ কয়েকটা কমেডি ছবি ভালো বানিয়েছে, তবে এখন তার অবস্থা আরো খারাপ। দেখার ছবিটা কেমন হয়। টিজারটা আমার একেবারে জমেনি, খুব ঝাঁটের একটা টিজার মনে হয়েছে, এবং ছবিটা আমার মনে হচ্ছে খুব জালিই হবে। এরপর আমরা কথা বলবো হচ্ছে রাজা শিবাজি ছবির ট্রেলার নিয়ে, যেটা গতকালকে ড্রপ করা হয়েছে। দেখো, একটা হিউজ কাস্টিং, কিন্তু এই ট্রেলারের মধ্যেও সোল নেই। মানে এটা ডেফিনেটলি পতি পত্নী और वो दो তার টিজারের থেকে বেটার ট্রেলার, বাট যে এক্স ফ্যাক্টরটা থাকা উচিত, শিবাজি মহারাজের গল্প বলছে এরকম অজয় আতুলের মিউজিক, মানে যখন অজয় অজয় শিবাজি ওই গানটা আসছে না ভাই, মানে গুজবাম্পস দেয়। কিন্তু তুমি চোখ বন্ধ করে খালি গানটা শোনো এবং ছাবার ভিজুয়ালস ইমাজিন করো। সেখানে ভিকি কৌশল নিজের পুরো জান দিয়ে দিয়েছে। এখানে রিতেশ দেশমুখকে ক্যারেক্টারটা মানাচ্ছেই না। রিতেশ যেরকমই পারফর্ম করুক মানাচ্ছেই না। কিছু কিছু জায়গায় ভিএফএক্স, ভিজুয়ালস, অ্যাকশনের কাজ যথেষ্ট দুর্বল। এবং এখানে সঞ্জয় দত্ত, সে যখন থেকে আসছে পুরো ব্যাপারটা মনে হচ্ছে স্টার প্লাসের একটা সিরিয়াল। মানে ওই সিনেম্যাটিক ভাইবটাই নেই। এরকম বড় সেট ফেলেছে, এরকম কিছু দেখানোর চেষ্টা করছে, কিছু কিছু জায়গাতে ডায়ালগসও ওয়ার্ক করে যাচ্ছে, কিন্তু ওভারঅল এই ট্রেলারটা ইমপ্রেশন ছাড়তে ব্যর্থ। তার কারণ শিবাজি মহারাজের ক্যারেক্টার করা অত সহজ নয়। ওটা ভিকি কৌশল ছাওয়াতে তার ছেলের চরিত্রে ওটা এই লেভেলে নিয়ে গেছে যে আমার মনে হয় যে ওটাকে এখন কম্প্যারিজন আসবেই, আসবেই কম্প্যারিজন। তো আমার জন্য এই ট্রেলারটা একটা বড় ট্রেলার, একটা ফিকে ট্রেলার, সেখানে অনেক কিছু হচ্ছে, বাট সেই ফিলটা বা সেই গুজবাম্পসের জায়গাটা প্রোভাইড করতে পারছে না। ভালো লাগছে ব্যাকগ্রাউন্ড স্কোর, অজয় আতুলের গান, কয়েকটা পার্টিকুলার সেট, বিদ্যা বালান, অভিষেক বচ্চন, এদেরকে দেখতে মোটামুটি ভালো লাগছে। আবার অন দি আদার হ্যান্ড এখানে রিতেশ দেশমুখ বলি, জিনেলিয়াকে দেখতে ভালোই লাগছে। তারপর সঞ্জু বাবা, মানে প্রোটাগনিস্ট এবং অ্যান্টাগনিস্ট দুজনকেই আমার খুব যেন মনে হচ্ছে অফ যাচ্ছে, দুজন একেবারে প্রপার নয়। দেখার ছবিটা কেমন হয়। 1 মে আসছে এই ছবিটা, খুব বড় রিলিজ দেওয়ার চেষ্টা করবে জিও স্টুডিওজ। দেখার ছবিটা বক্স অফিসে কিরকম ফলাফল করে। এরপর আমরা কথা বলবো হচ্ছে হে জওয়ানি তো ইশক হোনা হে ছবির প্রথম গান ভিয়া করবা দো। তো এই গানটার ভাইবসটা কিন্তু খারাপ নয়। দেখবেন বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, তারা একসাথে এরকম ধরনের প্রচুর গান করেছে। স্যাটারডে যখন তাদের হামটি শর্মা কি দুলহনিয়া, বদ্রীনাথ কি দুলহনিয়া, বরুণের তো এরকম ধরনের পার্টি অ্যান্থম প্রচুর রয়েছে। তো সেগুলো সে করেছে এবং সেগুলো কিন্তু হিট গান।
ঠিক আছে, একটা টাইম অব্দি গানগুলো শুনতে ভালো লাগতো, কিন্তু যেটা বুঝতে হবে সেটা হচ্ছে বরুণ ধাওয়ান না এখন 2013-14 সালে নেই, 12 বছর হয়ে গেছে। তারপরেও বরুণ ধাওয়ান একই টাইপের জোন অপারেট করার চেষ্টা করছে। এবার ফলে জিনিসটায় তাকে পুরোপুরি মানাচ্ছে না বলে মনে হয়। এবং এই যে গানটা, এই গানটা কেন জানি না আমার শুনে রাজেশ খান্নার একটা ছবি আছে দাগ বলে, ঠিক আছে, সেই ছবিতে একটা গান আছে যে নি মে ইয়ার মানা নানি, ওরকম টাইপের গানটার যেন লিরিক্স এবং মিউজিকটা, মানে খুব ভালো করে শুনলে ওই গানটার কথাই প্রথমে মনে পড়ে। আর এখানে মৃণাল ঠাকুরের সাথে বরুণ ধাওয়ানের যে স্টেপ, যেরকম ধরনের এনার্জিটা ম্যাচ করছে না। বরুণের এনার্জি কিন্তু সবসময় বেশি, বরুণ যেরকম ধরনের ডান্স স্টেপ করছে, যেরকম ভাবে বরুণ নাচ করছে, আলিয়ার সাথে ব্যাপারটা জমে যাবে, এরকম অনেক অ্যাক্ট্রেস রয়েছে, কিন্তু মৃণালের সাথে যেন বিটে বা প্রত্যেকটা সিকোয়েন্স সেটা ম্যাচ করছে না বলে মনে হয়। আর বরুণকেও মনে হচ্ছে যে বরুণ একটু জোর করেই এই জায়গাটায় ফিট করার চেষ্টা করছে। তো ওভারঅল এই গানটা আমার টিজারের মতো জালি লাগেনি, তবে খুব যে ভালো লেগেছে এমনটাও নয়। দেখার এই ছবিটা কেমন হয়, আমার তো মনে হয় ছবিটা একেবারে বেকার হবে, দেখার ছবিটা হয় কেমন। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা আপকামিং এই 3টে কাজের টিজার, গান, ট্রেলার নিয়ে কথা বললাম। মূলত কোনোটা নিয়েই আমার খুব বেশি আশা নেই বলা যায়, এবং আমার যে ভালো লেগেছে একটাও এর মধ্যে, এটা আমি প্রপারলি বলতে পারি না। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।